তাদের সেই সব বইগুলো পড়ার জন্য কত বড় বড় গবেষণা সেন্টার সৃষ্টি করছি। কিন্তু আল্লাহ এত বড় বিজ্ঞানময় আল্লাহ, তার সেই ঐশী বাণী, সেটা এমনি এমনি আমি বুঝবো আপনি বুঝবেন, এটা বোধহয় ঠিক না, সম্ভব না। এটাকে গভীরভাবে অনুসন্ধান করতে, গবেষণা করতে হবে। তাই আল্লাহ বলছে যে তোমরা কেন কোরআন গবেষণা করো না। কোরআনটা হলো গবেষণা করার বিষয়। এখানে বিভিন্ন বক্তা তাদের মুখ থেকে অনেক ভালো ভালো কথা বলেছে। শুরুতেই যে কোরআন যিনি তেলাওয়াত করছে, একটি আয়াত বলেছিল, আমাদের সঞ্চালক বলেছিল যে এটা অস্ত্র সহ বলতে হবে। আমি আমার এই হলো পাঁচ সংসদের প্রত্যেকটা নেতৃবৃন্দকে আজকে বলে দিচ্ছি, এরপরে যে কোরআন তেলাওয়াত করবে অবশ্যই তাকে সেটার অর্থ সহ করতে হবে, সঠিক অর্থ সহ। এটা যেন সবাই দয়া করে মনে থাকে। উনি কি বলছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বলছে কি করো, হে ইমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে এবং আল্লাহর নৈকট্য লাভের অনুসন্ধান করো, সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে। তার মানে আমরা যারা আল্লাহর নৈকট্য পাইতে গেলে তার অনুসন্ধান করতে হবে, এই আয়াতে বলেছে। অনেকে অনেক আয়াত বলছে। আমি ইতিহাস থেকে একটি কথা, যেখানে এখানে সুদীজন আছে, কথা কিছু কিছু জায়গায় বললে ভালো হয়। আমাদের ইসলামের বিরুদ্ধে যে চক্রান্তটা আমরা যদি খালি একটু খেয়াল করি, প্রতিটা রন্দে রন্দে শিরায় শিরায় মৌলানা শাহাদুল্লাহ বলছে আল্লাহর কোরআনের 1% আমাদের মধ্যে নাই। সে একটা গবেষণা করছে 2008 সনে, দৈনিক জনকণ্ঠে নিয়মিতভাবে লিখতো। সর্বশেষ 8ই জুন সে বলছিল ইসলাম এবং নবীর আদর্শ 1% আমাদের মধ্যে নাই। আমি যদি দুই একটা কথা বলি তা সহজেই বোঝা যাবে। যেমন ধরুন, ঈসা আলাইহিস সালামের যেদিন জন্ম হয়েছে সেদিন কিন্তু ইংরেজি সাল গণনা হয়েছে, এটা আমরা সবাই জানি। বাংলা নববর্ষ ওই সব সালগুলো গণনা হয়। কিন্তু আমাদের যে এই যে হিজরত, যে এইটা আশুরা যে প্রথম মাস, এটা কবে থেকে গণনা হলো, কেন গণনা হলো? আমাদের ইসলামের জন্য ইতিহাসগতভাবে অনেক ভালো ভালো খবর আছে। যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন কি আমাদের জন্য মহা আনন্দের দিন না? অবশ্যই আমাদের আনন্দে। আমরা যখন বিদায় হয়ে বদরের যুদ্ধ জয়লাভ করলাম, সেদিনও কিন্তু একটা ভালো দিন ছিল। আমরা এইসব ভালো ভালো দিনগুলাকে হিজরি সনের প্রথম না করে, হিজরি সাল না করে আমরা করেছি কোন দিন? যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছে। কেন? কারণটা কি? কারণটা হলো, আর এটা হুজুর যখন হিজরত, তখন হুজুর কিন্তু ওফাতের পরে এই সালটা গণনা করছে এবং এই সালটার জনক হলো ওমর আলাইহিস সালাম, ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম, ইসলামের দ্বিতীয় খলিফা। উনি কিন্তু এটা করছে। কেন করছে? নিঃসন্দেহে রাসূল যখন তার জন্মভূমি থেকে হিজরত করে, এটা তো সুখের খবর না। নিজের জীবন নিরাপত্তা যখন শঙ্কায় হয়ে যায়, আল্লাহর নির্দেশে কিন্তু সে হিজরত, নিঃসন্দেহে কিন্তু এটা একটা দুঃখের দিন। একদিকে হুজুরের জন্য দুঃখের দিন, আর মক্কার কাফের মুনাফিক মুশরিকদের ছিল এটা আনন্দের দিন। সেটা সারা মক্কারে মদ জুয়া নারীবাজি করে একাকার করেছিল, আনন্দে তারা মিছিল করেছে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি হিজরত করার কারণে তারা বিজয় লাভ করেছে। তাদের সেই বিজয়ের দিন হয়েছে আমাদের নববর্ষের দিন, হিজরি নববর্ষ হয়েছে। এটা একটা ইসলামের চক্রান্ত। এরকম হাজারো চক্রান্ত ইসলামের মধ্যে আছে। যেমন ধরুন, ইসলামের মানদণ্ড কি, আমরা কিভাবে ইসলাম, আমাদের একটা ঐশী গ্রন্থ আছে, সেটা হলো কোরআন। কোরআনের অনুযায়ী তো চলবো আমরা, কিন্তু সেই কোরআনটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আপনারা জানি, ছোটবেলা থেকে অন্তত আমি জেনে আসছি, কোরআনে 6666টা আয়াত আছে। আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু আপনারা প্রত্যেকের ঘরে কোরআন আছে, ঘুরে দেখবেন 500 আয়াত সেখানে নাই। সে আয়াতগুলো গেল কোথায়? সেই আয়াতগুলো আহলে বায়াত সম্পর্কে যে আয়াতগুলো ছিল, সেই আয়াতগুলো গোপন করা হয়েছে, চুরি করা হয়েছে। সেই আয়াতগুলো বাদ দিয়ে আমরা যারা, যেমন ধরুন বাংলাদেশে 46টা কোরআনের তাফসীর বর্তমানে আছে। প্রত্যেকটা কোরআনের তাফসীর খুলে দেখবেন সেখানে 500 আয়াত নেই। 6666 আয়াত থেকে 500 আয়াত কম আছে। সেই আয়াতগুলো কেন গেল, কেন নাই সেই কোরআনে? এবার আসছে, কোরআনে যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোর সঠিক অর্থ কোরআনে নেই। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি বিনীতভাবে প্রত্যেকেই যারা কোরআন পড়েন তারা ঘরে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কয় না, হে ঈমানদারগণ, ওয়া আমালুস সালিহাতি জান্নাতি, এটা বাংলায় লেখা আছে হে মুমিনগণ। খুলে দেখবেন তো মুমিন আর আমানু, ইটস এ ভেরি হাই ডিফারেন্স।
মুমিনের সাথে আমানুর তো কোনো সম্পর্কই নাই। মুমিন অনেক ঊর্ধ্বে লোক, সে আল্লাহর বন্ধু, সরাসরি আল্লাহর সাথে তার কথা হয়। যেখানে বলে ইয়া আল্লাযিনা আমানু, ওরা নিজ দিয়ে লেখা দিয়েছে হে মুমিনগণ। এখন আমি একজন পাঠক, কিভাবে এটা চিন্তা করব যে এখানে মুমিনের জায়গায় আমানু লেখে? কোরআন বলছে ইন্না নাহনু লা নাহনু ওয়া নুই নুমিতু লা নাহনু ওয়ারিসুন, আমরাই, নিশ্চয়ই আমরাই কি, আমরাই মৃত্যু দেই এবং জীবন দেই, আমরাই চূড়ান্ত উত্তর দেই। আল্লাহ কোরআনে বলছে নাহনু, আর ওরা বলছে আমি। এখন প্রশ্ন হলো, আমরা যারা আমানু যখন দেখবো, আমরা তো শুনে আসছি আল্লাহ এক, তাহলে এই আয়াত আমরা কেন দেন? আমরা গবেষণা করব নাকি আমরা কে? হো আর আমরা কে কে? কিন্তু কোরআনে যেমন আমরা রেজেক বন্টন করি, আমরা মৃত্যু দেই, আমরা জীবন দেই, অসংখ্য আয়াত আছে কোরআনে, যে সমস্ত আয়াতগুলোকে তারা একটাও সঠিক অর্থ করে না। আর সঠিক অর্থ না করার কারণে আমরা কোরআন বুঝে মজা পাই না এবং কোরআন আমরা বুঝতে পারি না। ঠিক আছে, এই হলো কোরআনের অবস্থা। এখন এই যে আমাদের সমাজে কি ভয়ঙ্কর অবস্থা, যদি একটু আমরা বিবেক খাটাই, আমি এটা বদনাম করার জন্য বলছি না, কারণ বদনাম যেটা চিত্র বাস্তব সেটা বলছি। প্রতিটা রাস্তাঘাটে ঘরে ঘরে যে মাদ্রাসাগুলো হচ্ছে, আদৌ কি সরকারের বা সমাজের কোন সিলেবাস আছে, কোন নিয়ন্ত্রণ আছে? নাই। তারা কি পড়তেছে, তাদের কি সিলেবাস করানো হচ্ছে, তারা সমাজকেও দিচ্ছে না কিছু, পরিবারকেও দিচ্ছে না কিছু, শুধু এবং কোরআনটাও ভালো করে শিখছে না। এটা একটু খেয়াল করলেই সবাই বুঝতে পারবে। এখন হাদিসের নামে যে অপপ্রচার আমরা যুগ যুগ ভাবে, আমি কিছু কিছু জিনিস আছে মানুষকে আল্লাহ যে সাধারণ বিবেক দিছে, সেই বিবেক দিয়ে একটু খাটালে বোঝা যায়। যেমন ধরুন, নামাজ আমরা পড়ি, তার আগে বলে নেই বেহেশতে কে যাবে, বেহেশতে নিয়ে কিন্তু মৌলানা সাহেব চিল্লা চিল্লি করে। কোন আমাদের এক বক্তা বলে গেছে নামাজ পড়লে কি কেউ বেহেশতে যাবে? রোজা রাখলে বেহেশতে যাবে না, নামাজিরা বেহেশতে যাবে না, রোজাদাররা বেহেশতে যাবে না, হাজিরা বেহেশতে যাবে না। কোরআন এমন কথা বলে নাই, একটি শব্দও নাই। কিন্তু আছে নামাজিরা ওয়াইল নৌ দুজকে যাবে, এটা কিন্তু কোরআনে ঠিক আছে। ওয়াক্তিয়া নামাজের কথা বলছি আমি, ওয়াক্তিয়া নামাজ। আর এই ওয়াক্তিয়া নামাজ কিন্তু কোরআনে নাই, কোরআনের একটি শব্দও নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে কি আছে? সেটা আমাদেরকে আড়াল করে রাখা হয়েছে যেন আমরা সঠিক জিনিসটা না পাই। যেমন ধরুন, বুখারী শরীফের 349 নম্বর হাদিস এবং 401 নম্বর হাদিস, এই হাদিসটা যদি আমি বলি, আমি শুধু বলবো আর সবাইকে রিকোয়েস্ট করবো মাথায় একটু একটু খেয়াল করার জন্য হাদিসটা কি বলা হয়েছে। হাদিসটা হলো এই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 খ্রিস্টাব্দে মেরাজে গেলেন। মেরাজ থেকে তিনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে তার দেখা হলো। মুসা আলাইহিস সালাম বলল, কি অবস্থা, তোমার বান্দা উম্মতের জন্য কি নিয়ে আসলো? যে আমি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। আমি এটা কিন্তু একটা গল্প, আরে এটা তো তোমার উম্মত পারবে, এটা তো জুলুম হয়ে গেল। তাহলে কি করব? যাও কমাই নিয়ে আসো। 5 ওয়াক্ত কমাই নিয়ে আসলো। কি হয়েছে? 5 ওয়াক্ত কমাই নিয়ে আসছি। আবার এইভাবে সে কি করলো? 9 বার গেল। 9 বারে 45 রাকাত নামাজ কমাইয়ে আমাদের জন্য 5 রাকাত নামাজ নিয়ে আসলো। কোরআন কি বলে? কোরআন কি বলে? লা তাবদিলা লিকালিমাতিল্লাহি, আল্লাহর আয়াতের কোনো পরিবর্তন নেই। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর আয়াতের কোনো পরিবর্তন নাই নাকি? আল্লাহর আয়াতে আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই তো। অথচ মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ কিন্তু তার বারবার সিদ্ধান্তটা পরিবর্তন করে এই হাদিস অনুযায়ী। আবার এই হাদিস অনুযায়ী হযরত মুহাম্মদ মুস্তাফার ব্যাকচালের মতো আমাদের জন্য 50 রাকাত নিয়ে এলো, যেটা মুসা বুঝলো অথচ আমার রাসূল বুঝলো না। রাসূল কিন্তু সমস্ত নবীদের অ্যাটাস্টেড অফিসার, সে অ্যাটাস্টেড না করলে কিন্তু কোনো নবী পার পাবে না। এত বড় নবী বুঝলো না অথচ মুসা বুঝলো। এইসব হাদিসগুলা দিয়ে কিন্তু আলটিমেটলি আল্লাহর সম্মানকে এবং নবীর সম্মানকে ছোট করা হয়েছে। এগুলা কোনো হাদিসই না, এগুলা গালগপ্প, এগুলা ইসলামকে ধ্বংস করার জন্য এই সমস্ত হাদিসগুলো ব্যবহার করা হয়েছে। আপনারা একটু আমার এই কথাগুলো খেয়াল করে দেখবেন। আল্লাহ কি পরিবর্তন চেঞ্জ করে? আল্লাহ কি গ্রামের চেয়ারম্যান যে বারবার পরিবর্তন চেঞ্জ করবো? আর মুসার থেকে রাসূলের থেকে মুসা বেশি বুঝে না, কেউ বুঝে লা ইউকাল্লিমুল্লাহু নাফসান ইল্লা উসা। আল্লাহ কোন প্রাণীর উপরে তার শক্তি সামর্থ্যের অধিক বোঝা চাপাই দেন না, এটা কোরআনের কথা। তাহলে এই ক্ষেত্রে যদি আল্লাহ 50 রাকাত নাম দেয় তাহলে জুলুম করা হলো। আল্লাহ নিশ্চয়ই জুলুমকারী নয়। এইসব অসংখ্য হাদিস আছে, এইসব অসংখ্য হাদিস। আরেকটি বিষয় বলি, হাদিস কেন আপনি বিশ্বাস করবেন এবং কেন করবেন না এটা আপনার ব্যাপার। 570 খ্রিস্টাব্দে রাসূল জন্মগ্রহণ করছে, 810 খ্রিস্টাব্দে বুখারী সাহেব জন্মগ্রহণ করছে উজবেকিস্তানে। উজবেকিস্তান থেকে মক্কার দূর হলো 4482 কিলোমিটার দূরে। 300 বছর পরে একটা মানুষ জন্মগ্রহণ করে সেই মক্কার মরু প্রান্তে ঘুরে ঘুরে কত লক্ষ হাদিস সংগ্রহ করছে। তার মধ্যে আবার ওনার 1 লক্ষ মুখস্থই ছিল।
কি করে সম্ভব? হাউ ইট পসিবল? এখনকার আমি জরিপ করে দেখছি সে যে হাদিস সংগ্রহ করে তার প্রতিদিন 900-র উপরে হাদিস তার জরিপ হয়ে গেছে। অথচ আজকের ডিজিটাল যুগে আপনি যদি কোনো জরিপ করেন, মধুপুরে যদি কোনো জরিপ করতে পারে, আজকে নির্বাচনে 5টার বেশি ইন্টারভিউ করা যায় না। অথচ উনি সেই সময় আজ থেকে 1400 বছর আগে 900 করে জরিপ করতে হাদিস সংগ্রহ করছে। এটা বোকা বিশ্বাস করতে পারে, পুরো সচেতন মানুষেরা বিশ্বাস করতে পারে না। অথচ আমি পারি না এই হাদিস। আর কোরআন তা কখনো বলে নাই। কোরআন কি বলেছে? আল্লাহ বলছে আমার আয়াতের পরে তোমরা আর কিসে বিশ্বাস করবে? অসংখ্য আয়াত আছে, এরকম অসংখ্য আয়াত আছে। আর খুদির রাদিয়াল্লাহু হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি তোমরা আমার নামে কোনো হাদিস সংগ্রহ করতে পড়ে ফেলো, আল্লাহ বলছে রাসূল যদি আমার নামে কোনো হাদিস তার গ্রীবে আমি কেটে ফেলবো। অসংখ্য কোরআনের আয়াত আছে হাদিস সম্পর্কে। নামাজ 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 খুব ভালো জিনিস। কোরআন কিন্তু নামাজ বলে, নামাজ শব্দটা কেটে দেন। যখন নামাজ পড়বেন ইবাদত করতে পারবেন না। আল্লাহ বলছে সালাত। আপনি যখন সালাত বুঝবেন, সালাত কি? সালাত শব্দের অর্থ হলো যোগাযোগের চেষ্টা করা, সংযোগ প্রচেষ্টা করা। নট নামাজ পড়া। একটা সালাত কখনো করো না, একটি শব্দ নাই। আপনি যদি ভুল পথে হাঁটি কখনো সঠিক পথ আমরা পাবো না। আল্লাহ যেরকম আল্লাহ সালাতিন দায়েমুনা, যারা বিশ্বাস করে সেই সব বিশ্বাসীরা যারা সব সময় সালাতের উপরে দণ্ডায়মান। আমরা সেই সালাত করি, আমরা সেই সালাতের পথে করি, আমরা সেই পীরের কাছে যাই যারা আমাদেরকে দায়নি সালাত শেখায়। আমরা সর্ব সময় সালাতের উপরে দণ্ডায়মান থাকি। আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হয় না, কোনো বলাৎকার হয় না। আল ইয়াউমাল ওয়ারাসুল আমবিয়া, এই যে একটা হাদিস কয়, মানে কি ভাষায় গাল দেবো বলতে পারি না। এরা বলে আমরা নবীর ওয়ারিস, অথচ মসজিদে বলাৎকার করে না। শত শত বলাৎকার প্রত্যেকটা মসজিদে হচ্ছে, অথচ এরা বলে আমরা হইলাম নবীর ওয়ারিস। এই যে মানুষকে ভুল বোঝানো, ভুল শিক্ষা দেওয়া, এই এজিদের বংশ, এজিদের দলগুলো মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে। দিন রাত প্রতিদিন শুধু নিয়ে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, একটি আয়াত বলি, মানে কিভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে ধর্মটাকে। সেটা এটা একটা প্রজেক্ট, যে প্রজেক্টে বেশি টাকা আসবে সেই ধর্মটাই তারা বলবে, সেই ওয়াজটাই তারা করবে। সূরা বাকারা 215 নম্বর আয়াতটা দেখেন। ইয়াজআলুনাকা মাজা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খাইরি ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়া ইয়াতামা ওয়া মাসাকিন ওয়া ইবনি সাবিলি ওয়া মা তাফালু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। এটা আল্লাহ বলছে রাসূলকে, খুব খেয়াল করে শুনবেন। রাসূল, মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি ব্যয় করবেন, কি দান করবেন, কি খরচ করবেন। কল আপনি বলুন মা আনফাকতু, আপনি যা ব্যয় করবেন, মিন খাইরিন উত্তম সম্পদ হইতে, ফালিল ওয়ালিদাইনি সুতরাং পিতামাতার জন্য, ওয়াল আকরাবিনা নিকট আত্মীয়ের জন্য, ওয়া ইয়াতামা ইতিমদের জন্য, ওয়া মাসাকিনা মিসকিনদের জন্য, ওয়া ইবনি সাবিলি পথের পথিকদের জন্য। ওয়া মা তাফালু, যদি তুমি তা করো, যদি তুমি এই ভালো কাজটা করো, মিন খাইরিন ফা ইন্নাল্লাহ, আমি সব কিছু ভালো করেই জানি। তো এখন আল্লাহ কি কোনো কথা কইতে ভুল করে? তাহলে আল্লাহ এই আয়াতে স্পষ্ট করে বলে দিল যে তুমি কি ব্যয় করবা। এখানে মসজিদ আছে, স্পষ্ট করে বলে দিচ্ছে মা বাবা, নিকট আত্মীয়, ইতিম, মিসকিন, পথের পথিক। স্পষ্ট করে এই আয়াতকে বোঝার করে ব্যাখ্যা রাখে। এখানে কি মসজিদ আছে? নাই। কিন্তু তাহলে আমার জীবনে আমি অন্তত দেখি নাই কোন মসজিদের মোল্লা বা আমরাও কোন ইয়েতিমের জন্য 5 টাকা উঠাইছি। কিন্তু গাড়ির রাস্তা বন্ধ করে দিয়ে কিন্তু আমরা মসজিদের জন্য টাকা উঠাই। কোরআন যেটা বলে নাই সেটা করি, কোরআন যেটা বলছে সেটা কিন্তু আমরা করি না। কোরআনের প্রত্যেকটি আয়াত কিন্তু মানতে আমি বাধ্য যদি আমি মুসলমান হই। এই যে কুল্লা আসআলুকুম আজরাও ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আয়াতটা বলছে না সবাই, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এইটা যে না করে তার জন্য নামাজ হারাম, নামাজ পড়ে কোনো লাভ হবে না। কারণ আমি কোরআন মানছি না, আমি আল্লাহর আদেশ মানছি না। আমি আল্লাহর আদেশ একটা মানবো আরেকটা মানবো না, তা তো হতে পারে না। আরে আমরা মুসলমান, আমরা এমন চক্রান্তশীল, আমরা এটা জানি না আহলে বাইত কারে কয়। আমরা এটা জানি না যে আহলে বাইত ভালোবাসার নাম ঈমান, ভালোবাসার নাম ইবাদত। আলী আলী করো ইবাদত, হোসেন হোসেন করো ইবাদত, এটা কিন্তু আমরা জানি না। আমি আবার এই কথাটা এই আয়াতে কেন বললাম যে এই আমাদের প্রকৃত সত্য থেকে দূরে রাখা হচ্ছে লেবাজি পোশাক, দাড়ি, টুপি, তোব্বা, টাকনুর উপরে কাপড়, এগুলো হয়ে গেছে আজকে মানুষের ইবাদত। এগুলো তো ইবাদত না। ইবাদত তো এগুলো, ইবাদত হলো নবীর আদর্শ। আপনারা যারা আমরা এখানে ঝলক করে বলুন 15 বছর 1 মাস 19 দিন হযরত মুহাম্মদ হেরা গুহায় ধ্যান সাধনা করছে, মাটি থেকে 4000 ফুট উপরে গিয়ে। এটা কি আমরা জানি? এটা কি আমাদের ঘরে চর্চা হয় না? এটা আমাদের কেন হয় না?
এটা তো বলা হয়নি, আপনারা হঠাৎ করে বললাম মসজিদে যারা নামাজ পড়েন, কোন মৌলানা বলছে আমার রসুল 15 বছর 1 মাস 19 দিন হারা গুহায় ধ্যান সাধনা করছে? বল হঠাৎ করে, আমরা অন্তত আমি বলতে পারবো না, আমি কোন মৌলানার কাছ থেকে এই কথাটা শিখিনি, শুনিনি। তাহলে তাহলে কি হবে? আসল যে নবীর যে আদর্শ, সেই আদর্শটা তো আমাদের মধ্যে নাই। তাহলে আমরা কিভাবে অগ্রসর, কিভাবে আমরা আমরা সত্যের দিকে এগিয়ে যাব? এখন আমি বেশি সময় নিব না, একটা কথা আরেকটা কথা বলি, এখানে বলছে যে সেটা আমি রিকল করছি, আমরা কিন্তু এখানে কেউ মুসলমান আছি কিনা আমি জানি না, আমরা কিন্তু বলি যে আমি মুসলমান, অর্থাৎ আমি মুসলমান হতে পারিনি এখন, আমি প্র্যাকটিসিং মুসলমান, আমি চেষ্টা করতেছি মুসলমান হওয়ার জন্য। ওই যে একটা বলছে না, কে কি জানা আয়াতে বললো, 102 নম্বর আয়াত, ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুল্লাহ ইন্না আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা ভয় করো, যথাযথ ভয় করো, তার ভয় করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না। আয়াত কি বলছে? তার মানে আমাদেরকে মুসলমান হতে বলছে, আমরা আমানু, কিন্তু আমরা মুসলমান হতে পারিনি। মুসলমান হওয়ার জন্যই আপনাকে ধ্যান সাধনা করতে হবে, মুসলমান হওয়ার জন্য আপনাকে গুরুর কাছে যেতে হবে, মুসলমান হওয়ার জন্য আপনাকে পীরের কাছে যেতে হবে। আদারওয়াইজ ইউ হ্যাভ নো ওয়ে। আপনি সব সময় খারাপ দিকে থাকবেন, আপনি নাফরমানির দিকে থাকবেন, সব সময় আপনার অবস্থা, আপনি মুনাফিকের সাথে থাকবেন, আপনি শয়তানের সাথে থাকবেন। ইটস এ ভেরি ক্লিয়ার আয়াত, আপনাকে যেতেই হবে। দেখুন আরেকটা আয়াত বলছে, আরেকজন একজন নবী, দুইজন নবী বলছে, ও সাবিহা ইব্রাহিম, ইব্রাহিম নির্দেশ দিলেন, আদেশ দিলেন, ওসিয়ত করলেন বানিহি, তার পুত্রদের, ও ইয়াকুব, ইন্না ইয়া বানিয়া, হে পুত্রগণ, ইন্নাল্লাহা মুস্তাফা লাকুমুদ্দিনা ইসলামা ওয়ালা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। তোমরা কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নবী বলতেছে তার ছেলেদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মুসলমান কিন্তু আমাদের হতে হবে, মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, হুজুরা প্রতিদিন আপনাদেরকে নিয়ে যেতেছে, কোরআন পড়ে নামাজ পড়ে নিয়ে যেতেছে। আমাদের বেসে না বেসতে যেতে গেলে ইয়াই হলো যে আমানু ওয়া কি আমিনুস সালিহাত জান্নাতিন তাজরিমিত, একটি শব্দ বেসতে যাওয়ার, একটি শব্দ বেসতে যাওয়ার, আপনাকে ঈমান আনতে সৎকর্ম করতে হবে। সৎকর্ম করা ছাড়া বেসতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কোরআন এটা বলে নাই। আপনি মোল্লা বলতে পারেন, কাঠ মোল্লা বলতে পারেন, কোরআনে আরেকটি শব্দ আছে কোরআনে, মুমিনদের জন্য আছে সুসংবাদ, সুসংবাদ, এই ওলিয়া উলিয়া গাউস কত পীর মাঝে এরাই হলো মুমিন, এদের জন্য এত সুসংবাদ, এদের কাছে যেতে হবে। ভারতবর্ষের মঈনুদ্দিন চিশতি 98 লক্ষ লোককে মুসলমান বানাইছে, তাদের হাত ধরে আমরা মুসলমান হয়েছি। আর মোল্লার দল, সালেহাজিদের দল, তোমরা সেই পীর মাশাইখদের গালাগালি করো, সেই পীর মাশাইখদের খারাপ কথা বলো, তোমরা মসজিদে কি সব করো আমরা জানি না। তাদের তোমাদের উত্তরসূরি হলো সেই এই মাওলানা, এই মঈনুদ্দিন চিশতি যদি এই দেশে না আসতো, তোমরা মুসলমান হতে পারতে না। তোমরা তোমার পিতৃকে অস্বীকার করছো, এটা তোমরা নাফরমানি করছো। এখনো সময় আছে, তোমরা আহলে দাওয়াতকে ভালোবাসো, তাদের কাতারে এসে দাঁড়াও, আদারওয়াইজ তোমাদের বিপদ খুব কাছাকাছি চলে আসবে। আহলে দাওয়াতের দল সুচ্চার হয়ে গেছে, তারা আর ঘরে বসে নেই, তোমাদের এই হীন চক্রান্ত তারা অচিরেই বন্ধ করে দিবে। আমি বোধহয় একটি বেশি সময় নিয়ে ফেললাম, আর মূল প্রসঙ্গে শুধু দুটি কথা বলে শেষ করে ফেলবো, কারণ আজকের যে কন্টেন্ট সেটা হলো যে 10ই মুহররম, পবিত্র আশুরা। অনেকেই ভালো ভালো বক্তব্য দিয়েছে, কিছু কোরআন ভিত্তিক কথা না বললে আবার হয় না, ডকুমেন্টারি কিছু বিষয় বলতে হয়। আমি একটু ডকুমেন্ট দিয়ে কথা বলছি। যেমন ধরুন, মানে দেখতে নারী চলন পাকা, কাফেরের দল আমরা বলি, আমি বলি হাই হুসেন হাই আলী মানে আবাদত, ওরা এটাকে অন্যভাবে বলে, যেহেতু তাদের সাথে আমাদের মতেরই পার্থক্য না, আমরা বলি তাদেরকে এই, আর ওরা বলে আমাকে বন্ড। আরেকটা কথা বলি, এই যে আমরা যারা তরিকার লোক, আমরা কিন্তু পীর মাশাইখকে সেজদা দিই, সালাম করি, আমরা ডাইরেক্ট বলি সেজদা দিই। কেউ কেউ ভদ্রভাবে বলে কি কয়, সালাম করে, ওটা লুকায়, আসলে সালাম না, মানে আমরা সারেন্ডার করি, আমরা গুরুদেরকে ভালোবাসি। এটা কি আমরা অন্যায় করি? যদি অন্যায় করি তাহলে আমি একটু দুইটি, এখানে যদি সুদী জন আছে আমি একটু বলি আসলে আমরা অন্যায় করি কিনা, কোরআন কি বলে। আমি সূরা কাহফ 50 নম্বর আয়াতে বলি, ওয়া ইজকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা ওয়া কানা মিনাল জিন্নি আন আমরি রাব্বিহি ফাফাসাকা
আফাতাত্তাখিজুনাহু মিন যুররিয়াতি। এই আয়াতটা হলো, দেখুন, ওয়া ইজকুলনা, আমরা বলেছিলাম মালাইকাদের। দেখুন এই আয়াতে কিন্তু আমি বলি নাই, এই আয়াতের ওই ইজকুলনা যখন আমরা বললাম, প্রমোশন কিন্তু এখানে কিন্তু বলি না, আমি বললাম। এখানে বললো তার নাম আমার বুঝা, তাহলে আমরা কারা? প্রথমে মাথার মধ্যে চিন্তা করতে হবে, ইবাদত কিভাবে করবো না, কানার মতো ইবাদত করা যাবে? আল্লাহ তো বলছে বুঝে শুনে ইবাদত করো। আমরা যখন বললাম মালাইকাদের সেজদা দিতে বললাম, আদমকে সবাই দিল, কিন্তু ইবলিস দিল না। ইবলিস না দিল, সে কে ছিল? সে ছিল জিনদের একজন, ফাফাচাকা। সে নাফরমানি করলো, সে শিরকি করলো, সে মুনাফিকি করলো, সে কাফের হয়ে গেল। এই ফাফাচাকা শব্দের অর্থ। তখন আল্লাহ বলছে আফাতাত্তাখিজুনাহু, তারপরেও কি তোমরা তার কথা শুনবে? সে কিন্তু তোমাদের শত্রু। এই আয়াতে তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো আল্লাহ আদেশ, দ্বিতীয় প্রশ্নটা কাকে করলো? সেজদা ফেরেশতাদের দিতে বললো। সেজদা দিল কে? ফেরেশতা। সেজদা দিল না কে? ইবলিস। তার মানে আদেশটা আল্লাহ, পালনটা ফেরেশতা, পালন না করা হলো ইবলিসের কাজ। তার মানে ফেরেশতা হলো নিষ্পাপ, পবিত্র, সে আল্লাহর হুকুম মানতে বাধ্য, তাই সেজদা দিয়েছে। আর ইবলিসের তো অনেক জ্ঞান গরিমা আছে, কাজে সে সেজদা দিল না, ফলে সে কাফের হয়ে গেল। আবার বলছি সেজদা দেওয়া মুমিনের কাজ, ফেরেশতার কাজ, সেজদা না দেওয়া শয়তানের কাজ। এটা আমি বলছি না, এটা কোরআন বলছে। আল্লাহ যখন বলছে তুমি দিলে না কে? কয় যে আমি মিন নারী আর ও মিন তিন, আমি হলাম আগুনের আর হলো মাটি। আল্লাহ বললো কালা, আর আল্লাহ বললো কালা মাজমা মাধুরাল মিনহা, তো এখান থেকে বিতাড়িত হয়ে চলে যাও সভ্য। ওই অসভ্য কয় কি? ও সভ্য আবার কয় কি? কয় কালা আগুয়াই দানি লা আকু দান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই যে তুমি আমি তার মানে তারই দিলা, আমি কিন্তু অবশ্যই উত্তেজে বসে থাকবো তোমার সহজ সরল পথে। আল্লাহরে ও আবার চ্যালেঞ্জ করে এলো, এই যে তুমি আমারে তারাই দিলা, আগুয়াই দানি আগো দান্নি, এই যে তুমি আমাকে বিভ্রান্ত করলা, উদ্বাস্ত করলা, তারাই দিলা, আমি অবশ্যই বসে থাকবো সিরাতাকাল মুস্তাকিম, তোমার সহজ সরল পথে। আল্লাহ এবার কয় কি? লা আমলানা মিনকা জাহান্নাম ও মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইন। কি চমৎকার আয়াত! আমি অবশ্যই জাহান্নামকে পূর্ণ করব তোর দ্বারা ও তার দ্বারা যে তোর অনুসরণ করবে। কি দাঁড়ালো কথাটা? আয়াতটা কি বলে? যে আমি অবশ্যই জাহান্নামকে পূর্ণ করব, ভরে তুলব তোর দ্বারা শয়তান ও তোর দ্বারা তার দ্বারা যে তোর পথ অনুসরণ করবে। শয়তানের পথ কে অনুসরণ করবে? শয়তানের পথ অনুসরণ করে তারাই যারা বলে সেজদা দেওয়া হারাম, তারাই তো বলে। তাহলে তারা যারা বলে সেজদা দেওয়া হারাম আর শয়তান এক বন্ধু, দুইজনকে দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে। কোরআনের আয়াত, আমার আয়াত না। আর তাই তো আমার শয়তান ভাই কয় কি? আসসালামু আলাইকুম, তোমরা তো আমার বন্ধু, আমি তো এখন ওই যে নবী রাসূল সিদ্দিক আউলিয়াকে পথে আছি, আর বাকি কাজ তো তোমরাই করতেছ। তোমরাই সেজদা দাও না মানুষকে, আমি তাহলে দেই না, তোমরা তো দেও না। আবার পীর মাসেকে কোনো একটা গান টান করে সেজদা দাও, তোমরা ওই মাদ্রাসার পোলাপান না যে লাঠি সোটাতে বাইরে বাড়ি করো, তোমরা আমার সাথে বড় শয়তান। আসসালামু আলাইকুম বন্ধুগণ। কোরআনের আয়াত, আমার কিছু করার নাই। কোরআন যা বলছে আমি তাই শুধু বলছি। যদি কেউ বলেন যে আমি ভুল অর্থ করছি, আমাকে বলবেন, আমি মাপ চাবো, তওবা করব। আমি কোরআনের আয়াত বলছি। এটার আমরা আমরা সেজদা করি কোরআনের আয়াত অনুযায়ী, ইবলিসের আয়াত অনুযায়ী আমরা সেজদা করি না। আশুরা 10ই মুহররম একটা ট্র্যাজেডি। এটা ছিল একটা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করা। আলাম তাসমাউ আলাইশা তাসলিমু ফিকুল মুসলিমুন। হুসেন আলাইহিস সালামের জীবনের শেষ কথা এটা। ঐতিহাসিকগণ বলছে এটা হলো জীবনের শেষ কথা। তোমাদের মধ্যে কি একজন মুসলমান নেই যে আমাকে সাহায্য করতে পারো? অথচ সেখানে 22,000 মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, দব্বা আছে, 500 আছে কোরআনের হাফেজ, মুফতি আছে। তাদেরকে লক্ষ্য করে বলছে হাই আল্লাহ সুবহানাল্লাহ। কে বলছে? যে কে বলছে? রাসূল বলছে আমার থেকে হুসেন, হুসেন থেকে আমি। রাসূল আর হুসেন আলাদা নয়। এই বলছে 22,000 মুসলমানকে লক্ষ্য করে বলছে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? আরে বাবা
বাবা এটা তো আমাদের জন্য আশীর্বাদ। সে জীবন দিয়ে বুঝে গেছে ওই টুপি পরলে, দাড়ি পরলে, নামাজ পড়লে মুসলমান হয় না। এইটাই শুধু বুঝে যাওয়ার জন্য এটা হচ্ছে। আর হোসেন যদি ইচ্ছা করতো, বলছে না আর হোসেন না, মঈনুদ্দিন চিশতি যদি ইচ্ছা সারা পৃথিবী প্রমাণ হয়ে যেত। এটা শুধু মুসলমান আর মুনাফিকদের পার্থক্য করার জন্য এই আত্মত্যাগ করে দিয়েছে আমার হুসাইন। কারবালার প্রান্তরে যে ট্র্যাজেডির ঘটনা ঘটেছে সেটা আমাদের জন্য একটা উপহার। আমরা এই মুসলমান পাইতাম না যদি সে আত্মত্যাগ না করতো। আমরা গুটি যে কয়েকজন আসি, আমরা কিন্তু থাকতাম না, হারিয়ে যেতাম। আমরা অতল গহ্বর হারিয়ে যেতাম যদি তিনি বিসর্জন না দিয়েছে। ৭২ জন ইমামের বিনিময়ে আমরা আজকে ধর্ম পেয়েছি। এই ধর্ম আমাদের ইমাম হাসান হুসেন আমাদের জীবনের কলিজার টুকরা। আমরা তাদের ছাড়া অন্য কাউকে চিনি না। তাদেরকে যারা শত্রুতা করবে তাদের সাথে আমরা আত্মীয়তা করবো না, তাদের বাড়িতে আমরা যাবো না, যাবো না, যাবো না। এটা হতেই পারে না। তারা আমাদের জীবনের শত্রু, আহলে বাইতের শত্রু। এখন সেই ট্র্যাজেডিটা, মর্মান্তিক ট্র্যাজেডি। আরেকটা কথা বলি, আমার শফিক স্যার বলে গেছে, একটু হিংস দিয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতে শফিক স্যার বলে গেছেন, কি বলছেন এই আয়াতে? যে তোমরা ভয় করো, ইসতাঈনু সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলছে। আবার বলছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। কেন নামাজীদের সাথে নাই? নামাজীদের সাথে আল্লাহ থাকতে পারে না, পারে না, পারে না। কেন পারে না? কারবালার প্রান্তরে যে ২২,০০০ এজিদি সৈন্য ছিল তারাও তো নামাজি ছিল। সেখানে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নামাজ পড়েছে, রুকু করেছে, সিজদা করেছে। এখানেও তো ইমাম বংশের সিজদা হয়েছে, রুকু হয়েছে। কেন সেই মুসলমানকে আরেক মুসলমানকে নৃশংসভাবে হত্যা করতে পারে, তার গলা কেটে মরু প্রান্তরে ঘুরাতে পারে? এটা কি কোনো মুসলমান করতে পারে? তাই তো আল্লাহ ওই নামাজিদের সাথে নেই, কোন নামাজিদের সাথে আল্লাহ নেই। কোরআন তা বলে নাই, বলে নাই, বলে নাই। কোরআন খুলে দেখবেন, একটি শব্দও যদি পান আল্লাহ নামাজীদের সাথে আমাকে এসে বলবে। সেই কারবালার প্রান্তরে বেদনা বিদর কলিজা ফাটা একটা ঘটনা আমি বলি। আপনারা সবাই জানেন, সবাই ভালো ভালো কথা বলছেন। তার মাথা মোবারক মরুভূমি দামেস্কের প্রান্তরে ঘুরিয়েছে, লাঠি দিয়ে বেড়েছে। একটি ইতিহাস থেকে একটি কথা বলি। জার্মানির একটি বইয়ের নাম ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট স্টালেজ অর ইন স্টালেজ। এটা একটা জার্মানির বইয়ের নাম। এই বইয়ের একটি ঘটনা বলি। ওয়াজিয়া একটি ঘোড়ার নাম। ওয়াজিয়া একটা ঘোড়ার নাম। সেই ঘোড়াটা, তার একটি পায়ের ওজন ৬৫ কেজি। আই অলসো রিকোয়েস্ট একজন পরে কথাটা শুনবেন। তার পায়ের ওজন, একটি পায়ের ওজন ৬৫ কেজি। আজিয়া ঘোড়ার নাম। মরু প্রান্তরে, কারবালার প্রান্তরে হুসাইন আলাইহিস সালামকে যখন তীরবিদ্ধ করে মাটিতে ফিরে দিয়েছেন, এজিদি বংশের লোক তার কাছে যেতে যখন সাহস পায়নি, তখন তারা ওই ঘোড়া ব্যবহার করত। ওই ঘোড়ার কাজ ছিল কিছু মারাই করা এবং পদধ্বনিত করাই ছিল ওই ঘোড়ার কাজ। এইভাবে 10টি ঘোড়া দিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারকে পদধ্বনিত করা হয়। যখন পদধ্বনিত করা হয় তখন তার পাঁজরের হাড় এতই বিকট শব্দ করে, কারবালার প্রান্তরে সেই শব্দে গর্জে ওঠে। জিয়াদের এক সৈন্যকে জিজ্ঞাসা করেছিল যে তোমার জীবনে বা এই কারবালার মর্মান্তিক ঘটনার সবচেয়ে বেদনা বিদুর কি ঘটনা দেখেছ? সে সেই ঘটনার কথাই স্বীকার করেছে যে যখন সেই ঘোড়াগুলো তার দেহ মোবারক দিয়ে পদধ্বনিত করা হয়েছে, তার সে পাঁজর ভেঙে যাওয়ার শব্দে আমার প্রান্তর মর বেজে উঠেছে। আমরা ভয় আতঙ্কিত হয়ে গেছি। আমরা সেই ভয় রোধ করে দৌড়ে উল্টা পালিয়ে গেছি। তার সেই পাঁজরের হাড় ভাঙ্গা। ভেবে দেখুন, 10টি ঘোড়া, 40টি পা, 40টি পায়ে, প্রত্যেকটা পায়ের ওজন হলো 65 কেজি। সর্বমোট 2600 কেজি। 2600 কেজি দিয়ে হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারকে পদধ্বনিত করে তার হাড় ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এই যদি বংশের নামে চাইতে পৃথিবীর আর কোন ঘটনা। জয়দিল আবেদিন বলেছে, আমার বাবার যখন জানাজা ধোয়াই তখন তার প্রতিটি পাঁজর টুকরো টুকরো করে আমি একত্রিত করি। এই সেই নৃশংস ঘটনা। আমরা সেই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আমরা কি এই ঘটনায় আহাজারি করতে পারবো না? আমরা কি এই ঘটনায় হাই হুসেন বলতে পারবো না? ওই মুনাফিকরা কি আমাদের বাগরুদ্ধ করে দিবে, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেবে? না, না, দিতে পারে না। আমরা কোরআন থেকে কি শিক্ষা পাই?
এই ইতিপূর্বেও কিন্তু এই হাই হুসেন, হাই ইমাম, দেখেন আমি একটি ডকুমেন্টারি জিনিস দেই। আমি সূরা ইউসুফের 84 নম্বর আয়াতটা দেখুন, ওয়া তাওয়াল্লা আনহুম ওয়া কালা ইয়াসাফা আলা ইউসুফা ইয়াদাত মিনাল হুজরি ফাহুয়া কাজিম। এই আয়াতটা কি হলো? ওয়া তাওয়াল্লা, মুখ ফিরে নিল, আনহুম, তাদের হইতে, ওয়া কালা, তিনি বললেন, ইয়া আসাফা আলা ইউসুফা, ইউসুফের জন্য আফসোস। ইউসুফের বাবা ইয়াকুব তার ছেলের জন্য আফসোস করতেছে। কোরআনের আয়াত পড়ছি আমি, হা ইউসুফ ইয়াবতাত মিনাল হুজরি ফাহুয়া কাজিম। ইউসুফের জন্য আফসোস করতে করতে, বিলাপ করতে করতে তার দুই চোখ অন্ধ হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালামের। তারপরে আয়াতে দেখুন তার ছেলেরা বলতেছে, অন্যান্য ছেলেরা বলতেছে, কালো তাল্লাহি, আল্লাহর শপথ, তাত্তাহু, আপনি ক্ষান্ত হবেন না, তাশকুরু ইউসুফা, ইউসুফকে স্মরণ করতে, ইউসুফের বিলাপ করতে আপনি ক্ষান্ত হবেন, হাত্তা তাকুনা হারাদান, যতক্ষণ পর্যন্ত না আপনি মৃতপ্রায় হবেন, আও তাকুনা মিনাল হালিকি, যতক্ষণ পর্যন্ত না আপনি ধ্বংসপ্রাপ্তদের একজন হবেন। এই আয়াত দুইটা যদি আমরা বিশ্লেষণ করি, ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রের জন্য কাঁদতে কাঁদতে, আফসোস করতে করতে সে অন্ধ হয়ে গেছে, এবং সে 80 বছর তার ছেলের জন্য আফসোস করেছে, বিলাপ করেছে। তাহলে আমরা কেন পারবো না হোসেনের জন্য আফসোস করতে, বিলাপ করতে? এটা তো কোরআন সমর্থক। এই মোল্লার দল কোরআন পড়ে না, কোরআন বুঝে না, তাই আমাদের উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন মশলা দিয়ে দিচ্ছে। আমরা ঘৃণা করি মোল্লাদের, আমরা মোল্লার দরবারে নেই। যেদিন মোল্লারা সঠিক হয়তো আমাদের মাঝে আসবে, সেদিনই আমরা মোল্লাদের স্যালাড দেবো। এই বলে আহলে বায়তের প্রত্যেকটা সদস্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা অত্যন্ত আবেগ আপ্লুত এই বেদনা বিধুর